খুব শখ ছিল আমি মেঘের দেশে যাব। নিজের চোখ দিয়ে মেঘ দেখব, প্রকৃতি দেখব, পাহাড় দেখব। ফাইনালি আমার সেই শখটা পূরণই হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার একটা স্বপ্ন বা শখ যেটাই বলি না কেন, সেটা পূরণ হয়েছে। আর সেটা হলো সাজেক ট্যুর। আর এই সাজেক ট্যুরে আমি এবং আমার ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি। আর এটা নিয়ে আমার এইবারের ব্লগ সিরিজটা শুরু হচ্ছে। পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের প্ল্যান চলতে থাকে। আম্মুর বাসায় যখনই যাই তখনই সবাইকে নিয়ে প্ল্যান করা হয় নেক্সট আমরা কোথায় যেতে পারি। সবাই মিলে ঠিক করেছিলাম সিলেট যাব, সমস্ত কিছু প্ল্যান ঠিক। কিন্তু বাসায় আসার পর সফকাতে বাবা বলছিল সিলেটে যাওয়া যাবে না, যেহেতু ডিসেম্বরের শেষের দিক, জানুয়ারি আসতে শুরু করছে, এখন অনেক বেশি ঠান্ডা পড়বে, আর বাচ্চা নিয়ে কখনই ঠান্ডা কোনো জায়গায় আমরা যাব না। এরপর সিলেট ক্যান্সেল হওয়ার পর হুট করেই আমরা ডিসিশন নিয়ে নিই যে আমরা সাজেক যাব। এটা আর কখনোই অদল বদল হবে না, মানে আমাদের ফাইনাল ডিসিশন এটাই। সাজেকে আমরা তিনটা ফ্যামিলি একসাথে গিয়েছিলাম, মানে আমার ফ্যামিলি, আমার আম্মু, শাকির আখি, আর হচ্ছে আমার বোন আখি ওর শ্বশুরবাড়ির ফ্যামিলি। এবারই প্রথম ছিল যে শফকাতকে নিয়ে আমরা লং জার্নিতে স্লিপার বাসে করে যাইনি। সো শফকাতকে একটু হ্যান্ডেল করতে খুব কষ্ট হচ্ছিল, বাচ্চা যখন ঘুমাচ্ছিল তখন কোলে রাখতে হচ্ছিল। আমাদের বাস এখন কুমিল্লায় বিরতিতে চলে এসেছে, আমরা একটু খাবার দাবার সেরে নিচ্ছিলাম। আর আমি বাসে ওঠার পরপরই বোরখাটা চেঞ্জ করে একটু রিল্যাক্স হয়ে নিলাম, যেন আমার ভ্রমণটা আরামদায়ক হয়। আর যেহেতু বাচ্চা সামলাতে হবে, সো বোরখা পরে বসে থেকে বাচ্চা সামলানোটা খুব বেশি কষ্ট হয়ে যাবে। বাসের মধ্যে সবাই ঘুমালেও আমি, আমার আম্মু, আমার বোনের শাশুড়ি এরা কখনই ঘুমাতে পারেনি, কারণ খাগড়াছড়ি এত এবড়ো থেবড়ো রাস্তা আর পাহাড়ি রাস্তা, মাথা মনে হচ্ছিল আমার ঘুরছিল। পৌনে পাঁচটার মধ্যে বাস আমাদেরকে খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। তখনও আজান হচ্ছিল না, আমরা নামার পর দেখলাম ফজরের আজান হচ্ছে। তো এই সময় এই ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে আমরা কিভাবে কি করবো বুঝতে পারছিলাম না। পরে একটা হোটেলে গিয়ে বসি, সেখানে সকালে নাস্তা খাওয়ার জন্য সবাই প্রিপারেশন নেয়। নাস্তা খাওয়ার পর তখন অলরেডি 6:30 থেকে 7টার মতো বাজে। এদিকে হোটেলে মানুষজনের ভিড় বাড়ছিল, তাই আমরা আর বেশিক্ষণ ওখানে বসে থাকতে পারছিলাম না। সাফকাতে বাবা গিয়ে ওই যে সাজেকে যাওয়ার চাঁদের গাড়ি সেটা ভাড়া করে ফেললো, যেন আমরা গাড়িতে বসে এবার সাজেকের দিকে রওনা করতে পারি। হোটেলে বসে থাকা অবস্থায় সাফকাতে বাবার সাথে আমার একটা বিষয়ে মনোমালিন্য হয়। খুবই বেশি পরিমাণে আমার মনটা খারাপ হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছিল এই ট্যুরে আসাটাই আমার ব্যর্থ, আমি কোনোভাবে আমার মনটাকে আর হ্যাপি করতে পারছি না। সবাই সবকিছু এনজয় করতে পারলেও আমি কোনোভাবে কিছুই এনজয় করতে পারছিলাম না, আমার খুবই খারাপ লাগছিল। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার প্রথম গাড়িটা আমাদেরই ছিল, মানে আমাদের আগে আর কোনো গাড়ি যায়নি। আর তখন 7টার মতো বাজে, চারপাশে এখনো অনেক কুয়াশা আর ঠান্ডা ছিল। জানুয়ারির 9 তারিখ 10 তারিখ সেদিন। মেঘ দেখার যে একটা আকর্ষণ, আমরা চারপাশে কুয়াশা দেখে মনে মনে ভাবছিলাম এটা কি মেঘ নাকি কুয়াশা, কখন মেঘ দেখতে পাবো, কোথায় মেঘ দেখা যাবে, এখনই কি মেঘ দেখা যাবে। আসলে পাহাড়ের উঁচু নিচু রাস্তাতে খুবই ভালো লাগছিল, ঠান্ডা লাগছিল যদিও। অনেকটা সময় পার করার পর বুঝতে পারলাম যে আমরা এখনো সাজেকের ওদিকে যাই নাই, আমাদের অনেকখানি জার্নি করতে হবে সাজেক পৌঁছানোর জন্য। সাজেক পৌঁছাতে পৌঁছাতে আরো কি কি ফেস করলাম তা থাকছে আমার নেক্সট ব্লগে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।